I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. 17 আগস্ট 2023 এক নতুন সফর, এক নতুন স্থান, এমন একটি মহাদেশ বহু দূরে, এক ল্যান্ড এর এক প্রান্তে। জি হ্যাঁ, এইবার সফর ছিল অস্ট্রেলিয়া এবং তার সাথে সাথে নিউজিল্যান্ডে। 17 আগস্ট 2023 রাত প্রায় 11:30টায় করাচি হতে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি করাচি এয়ারপোর্টে আছি। থাইল্যান্ড হয়ে আমি অস্ট্রেলিয়া রওনা হচ্ছি। আমরা থাইল্যান্ডে কয়েক ঘন্টা অবস্থান করেছি। সেখানে আমরা সকাল 6:30টায় ব্যাংককের সময় অনুযায়ী পৌঁছলাম। পরবর্তী ফ্লাইট, যেটা ব্যাংকক এয়ারপোর্ট হতে অস্ট্রেলিয়া শহর মেলবোর্নের উদ্দেশ্যে ছিল, প্রায় 9 ঘন্টার ফ্লাইট। এখন আমরা পৃথিবীর সেই অঞ্চলের দিকে যাচ্ছি যেখানে সময় এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সকাল প্রায় 7:30টা বাজে আমরা মেলবোর্নের এয়ারপোর্টে পৌঁছলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Now I'm in Australia. Yes, I'm in Melbourne, alhamdulillah azza wa jal, and today is 19th of August, Saturday. Inshallah today I will spend my day in Melbourne, and inshallah tomorrow I will be in Sydney. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মেলবোর্নের সন্ধ্যার সময় যে বাড়িতে উঠেছি সেখানে মাগরিবের নামাজের পর কিছু আশেকানে রাসূল, ব্যবসায়ী ইসলামী ভাই সমবেত হলেন এবং তাদের মধ্যে মাদানী হালকা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সুন্নাত ভরা বয়ান করার সৌভাগ্য লাভ করি। তাদের সাথে সাক্ষাৎ হলো এবং দ্বীনি কাজের ব্যাপারে উৎসাহিত করেছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। কোরআনুল করিমের কি যে শান! আল্লাহর কালাম এবং আমাদের সবার জন্য হিদায়াতের মূল মন্ত্র। कि सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, there is nobody else. একমাত্র নবী পাক রয়েছেন যার সুপারিশ কবুল করা হবে, যার জন্যই সুপারিশের দরজা খুলে দেওয়া হবে। ওনার পর নবীগণ, সিদ্দিকগণ এবং ওলামাগণ সুপারিশ করবেন। কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। अल कारिअतु मल कारिअ वमा अदराका मल कारिअ यौम यकूनुन नासु कल फराशिल मबथूथ व तकूनुल जिबालु कल इहनिल मनफूश फअम्मा मन थकुलत मवाज़ीनुहु फहुवा फी ईशतिर रादिया व अम्मा मन खफ्फत मवाज़ीनुहु फउम्मुहु हाविया वमा अदराका मा हिया नारुन हामिया। আমার মনে হয় তিলাওয়াত সম্পূর্ণ করতে আমার 2 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু আমি মনে করি জীবন অতিবাহিত করার জন্য এই 11টি আয়াত যদি আমার ও আপনার বুঝে আসে তাহলে অসাধারণ হবে। হে আল্লাহ, সূরা কারিয়ার বয়ান শুনেছি। হে আল্লাহ, কিয়ামতের দিন অপমানিত হওয়া থেকে আমাদেরকে রক্ষা করো। আমাদের নেকির পাল্লা ভারী করে দাও, তোমার দয়ায় ভারী করে দাও। আমিন। এই সুসংবাদ আমাদেরও দান করো। বেহিসাব জান্নাতে প্রবেশকারীদের মধ্যে আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করো। ঈশার পর আরেকজন বিশেষ ব্যক্তির বাড়িতে ব্যবসায়ী মহল সমবেত হন, যেখানে গিয়ে আমার বয়ান করার সৌভাগ্য হয়েছে। কুশল বিনিময় হলো, ভীষণ ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন। রাত্রে যে বিশেষ ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম তিনি করাচির মেমন গোত্রের লোক ছিলেন। তাদের মধ্যে কিছু লোককে আমি আগে থেকে চিনি। For you, Muballigh, we supplicate for you, Muballigh. That you keep ascending steps of success. क्या ऊंची शान है अल्लाह अल्लाह, सब दिलों की जान है अल्लाह अल्लाह, उसकी अपनी शान है अल्लाह अल्लाह। মক্কা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে কোনো ব্যক্তি
আমার উপর একবার দরুদে পাক পড়ে, আল্লাহ করিম তার উপর 10টি রহমত বর্ষণ করেন। একবার দরুদ পড়াতে এত পরিমাণ বরকত লাভ হয়, তাহলে আমাদের কত পরিমাণ দরুদ পড়া উচিত? যদি এটা ঘোষণা করা হয় যে যে ব্যক্তি একবার দরুদ পড়বে তাকে $10 দেওয়া হবে, তাহলে কতবার দরুদ শরীফ পাঠ করব বলুন? 1000 বার দরুদ শরীফ পাঠ করলে $10,000 দেওয়া হবে। ঠিক আছে, যদি একদিনে 1000 বার পড়েন তাহলে কত লক্ষ ডলার যে উপার্জন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আপনি সুস্থ আছেন? আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। Will reach out to people all over the world to spread the sunnah, whether it be China or Bangladesh, even if it's Hindustan, my life can be sacrificed. হাফেজে কোরআন আলিমে বা আমল বানিয়ে দাও। দাওয়াত ইসলামীকে মেলবোর্ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন সমগ্র অঞ্চলে উন্নতি ও সমৃদ্ধি দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। We supplicate for you, O Muballigh. We supplicate for you, O Muballigh. পরের দিন সকালে ফ্লাইট ছিল মেলবোর্ন থেকে সিডনির উদ্দেশ্যে। মেলবোর্ন হতে সিডনির বিমানের সফর প্রায় 1 ঘন্টার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা। Today is 20th of August, Sunday, and alhamdulillah we arrived at Sydney International Airport. Alhamdulillah, today we have a good ijtima in Lakemba, Masjid Sayyidina Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu, right after Maghrib Salah. এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। সিডনিতে যেহেতু আজ রবিবার ছিল 20 তারিখ, এক বিরাট ইজতিমা লেকিম্বা একটি এলাকা রয়েছে এবং এর জামে মসজিদ আলী ইবনে আবি তালিব রয়েছে, যেখানে এক আজিমুশান অসাধারণ ইজতিমা হয়েছে। সেই মসজিদে বহু সংখ্যক আশিকানে রসুল ছিলেন, বলা চলে যে পা রাখারও জায়গা ছিল না। মসজিদ হাউসফুল ছিল মাশাআল্লাহ। বহু সংখ্যক বিভিন্ন দেশের ইসলামী ভাই, এশিয়ার অন্যান্য দেশ এবং আরব দেশগুলোর আশিকানে রসুলগণ উপস্থিত ছিলেন। Islam said, whoever recites salah upon me 3 times during the day and night, due to love and yearning for me, Allah will most definitely forgive their sins of that day and night. সুবহানাল্লাহ। 50 বার সকালে এবং 50 বার সন্ধ্যায় দরুদে পাক পড়ার এই ফজিলত রয়েছে। তার সেই দিনের গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং বান্দা যদি সারাদিন লাগাতার দরুদে পাক পড়তে থাকেন। বিউটিফুল হোয়াইট ডেসে দরুদে পাকের প্রচুর ফজিলত রয়েছে। Actually, Durude Pak is the key of success. If we recite more Durude Pak with abundance, subhanAllah, the blessings from the morning to evening upon you. 8 মিনিট 52 সেকেন্ড। যদি আমরা দেখতে চাই আমি কেমন, ভালো না খারাপ, যদিও নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কেমন, সুবহানাল্লাহ, বুজুর্গদের নিকট থেকে চমৎকার কথা শুনেছি। এটা বলুন, একাকী অবস্থায় আপনি যখন একা, When you are lonely, what do you want to do? আমাদের মন কি করতে চায়? Nobody watching you. What do you want to do now? যদি একাকিতে আল্লাহর জিকির করতে মন চায়, তাহাজ্জুদ পড়তে মন চায়, কোরআন পড়তে মন চায়, আল্লাহর স্মরণ করতে মন চায়, নাচ শুনতে শুনতে মদিনার স্মরণে কান্না করতে মন চায়, তাহলে আপনি ভিতরে ভালো আছেন। যদি দরজা বন্ধ থাকে, যদি রুমে একা থাকি, আমি খারাপ কিছু করতে পছন্দ করি। আমরা যখন একা থাকি তখন কেউ আমাদের দেখতে পায় না। যদি আমার মন গুনাহের দিকে যায়, তাহলে আমাকে ভাবতে হবে আমি কেমন। এটা খুবই ডেঞ্জারাস বিষয় যে মানুষের সামনে নেককার, মানুষের সামনে নামাজি। And whenever I am in front of the people, I become namazi, I become, very pious. And when I'm alone, what do I want to do? Try to understand what I'm doing. Allah subhanahu wa ta'ala watching there also. আল্লাহ তোমার বান্দা গুনাহগার,
কেউ যদি না থাকে তখন আল্লাহর নিকট দোয়া করুন, মাওলা আমাকে ক্ষমা করে দাও। কাউকে নামাজের জন্য 5 বার ডাকেন, আমি সপ্তাহে 1 বার হাজিরা দিই। মসজিদে আসুন, মসজিদের সাথে কানেক্ট রাখুন, এতে সময় কাটান। যার মন মসজিদে থাকতে পছন্দ করে ঈশান নামাজের পর সাক্ষাতের অনুষ্ঠান হয়। এমন মনে হচ্ছে যে বাংলাদেশ বা ভারতের কোথাও ইজতিমা হচ্ছে। অসংখ্য মানুষ লাইন ধরে সাক্ষাৎ করতে থাকেন। মসজিদ থেকে যখন বের হলাম, যেখানেও এক আশ্চর্য দৃশ্য ছিল, যেমনটি সাধারণত আমাদের দেশে হয়। মানুষ রাস্তায়ও সাক্ষাৎ করছেন, সেলফি নিচ্ছেন, তাদের ভালোবাসা এবং চেহারায় আনন্দ প্রকাশ পাচ্ছে। অনেক অন্যরকম একটি দৃশ্য ছিল। It's arrived to rectify the people. It's all over the world. Allah Ta'ala's daan, ei dawat Islami, priyo nobir anudan, ei dawat Islami. Allah Ta'ala's daan, ei dawat Islami, priyo nobir anudan. রহমানের করুণা মে দাওয়াত ইসলামে বি glorious in every corner of the world. মে দাওয়াত ইসলামে বি glorious in every corner of the world. For the sake of Medina, we are calling upon you, Allah. Oh, the sake of Medina. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছি। লোকেরা বলেন যে কোনো দেশে গিয়ে কোনো কিছু দেখার আগ্রহ হয়, তাই আমি অস্ট্রেলিয়া এসে সিডনিতে এই প্রপার্টি দেখার আগ্রহ ছিল। এই প্রপার্টি আজ থেকে কয়েক মাস পূর্বে মাদানী চ্যানেলের জন্য অ্যানাউন্সমেন্ট করেছিলাম। দাওয়াত ইসলামীর অনেক বিরাট অ্যাচিভমেন্ট ওয়াবেম এরিয়ায়। এটা সেই এরিয়া যেখানে অসংখ্য মুসলমান অবস্থান করেন, এশিয়ান কমিউনিটি থাকেন। দাওয়াত ইসলামীর সাথে চুক্তি হয়েছিল 3.6 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে। দর্শক শ্রোতা, আমাদের দেশের হিসাব যা 72 কোটি টাকা হয়, এটা ছোট প্রজেক্ট ছিল না। আলহামদুলিল্লাহ, খুশি সংবাদ হচ্ছে এই যে এই প্রপার্টি এখন আমাদের হাতে। এই প্রপার্টি অলমোস্ট 13-1400 স্কোয়ার ইয়ার্ডসের। স্পষ্টতই সেটার নির্মাণও করতে হবে, এর কিছু লোনও বাকি রয়েছে, এর নির্মাণও করতে হবে। আল্লাহ করিম এই পর্যন্ত পৌঁছেছেন। ইনশাআল্লাহ কার্যক্রম সামনে সহজ হবে। আমি সর্বপ্রথম অস্ট্রেলিয়ার দাওয়াত ইসলামীর জিম্মাদারগণকে মোবারকবাদ দিচ্ছি এবং সাথে সাথে এখানকার আশেখানে রসুলদের প্রতি অনুরোধ করব, এর জন্য আপনাদের আরো বেশি হেল্পের প্রয়োজন, কেননা এর লোনগুলো পরিশোধ করা এবং সাথে সাথে এর নির্মাণ করতে হবে। অনেক চমৎকার স্থান, খুবই অসাধারণ লোকেশন। মনে করুন যে এটি হচ্ছে জান্নাতি প্রজেক্ট। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই প্রজেক্ট এবং এই ধরনের জিনিস অবশিষ্ট থাকবে। এখানে শুধু মসজিদ হবে না, আল্লাহ যদি চান এখানে দাওয়াত ইসলামীর অনেকগুলো বিভাগ হবে। আমাদের ইসলামী ভাইদের জন্য এবং ইসলামী বোনদের জন্য 21 আগস্ট রোজ সোমবার আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জিম্মাদারগণের সাথে তরবিয়তি ইজতিমার অনুষ্ঠান ছিল। দুপুরের পর তাদের নিকট যাওয়া হলো এবং রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের সাথে প্রশ্নোত্তর এবং তরবিয়তির অনুষ্ঠান ছিল। আপনি যদি 1 মাসের জন্য ভারত বাংলাদেশ সফর করতে যান, তবে আপনি প্রচুর জিনিসপত্র বহন করবেন। কখনো কখনো আপনি একটি বড় ওজন বহনের আশা করেন, আত্মীয়দের একটি উপহার দিতে। জার্নি যত দীর্ঘ হয়, লাগেজ তত বড় হয়, তত বেশি লাগেজ হয়, ভ্রমণের ব্যবস্থা তত বেশি হয়। আমরা এত যুক্তি বজায় রাখি। 4 দিনের ভ্রমণের জন্য একটি ছোট ব্যাগ রাখি, 30 দিনের ভ্রমণের জন্য একটি বড় ব্যাগ রাখি, 3 মাসের জন্য 3টি ব্যাগ রাখি। এমনই তো, তাই না? কবরের সফর কত দিনের হবে? বিচার দিবস পর্যন্ত। এর মধ্যে সন্ধ্যায় একটি স্থানে আরেকজন জিম্মাদার ইসলামী ভাইয়ের বাড়িতে টপ লেভেলের বিজনেস কমিউনিটি এবং অ্যাসোসিয়েশনস এর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে আমলসমূহ ধ্বংসকারী কাজ সম্পর্কে বয়ান করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স খুবই অসাধারণ ছিল। আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান, এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান, এই দাওয়াত ইসলামী। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া الثقلين والفريقين من عرب ومن عجم। আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি মুসলমান ছিল এবং মুরতাদ হয়ে গেল, ঈমান থেকে বের হয়ে গেল, তখন তার কোনো নেকি কোনো কাজে আসবে না।
যদি আপনি কাঠে আগুন ধরিয়ে দেন তাহলে কি হবে? সমস্ত কাঠ ছাই বা কয়লায় পরিণত হবে। যদি আপনি ভাবেন যে আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, আমি সদকা করি, কিন্তু রাতের বেলায় এইসব নেকিতে আগুন ধরিয়ে দিই, কি বোকামি, তাই না? কারণ আমরা কারোর জন্য হিংসা পোষণ করি। আল্লাহ তাআলা বলবেন আমি তোমাকে এত নিয়াজ দান করেছি, তুমি স্বীকার করছো? আমি স্বীকার করছি, সব ধরনের নিয়ামত পেয়েছি। হে আল্লাহ, তুমি সম্পদ দিয়েছ, আমি গরিবদেরকে দিতাম। বলবেন তুমি মিথ্যুক, তুমি এই সম্পদ দান করতে যেন তোমাকে দানবীর বলা হয়। পৃথিবীতে তোমার প্রচার হয়েছে, হে ফিরিস্তাগণ তাকে জাহান্নামে নিক্ষেপ করো। যখন দাওয়াত ইসলামীর প্রেজেন্টেশন প্রদর্শন করা হলো তখন তারা অবাক হয়ে গেলেন, দাওয়াত ইসলামী এত বড় কাজ করছে। অতঃপর তারা দাওয়াত ইসলামীকে প্রত্যেক প্রকারের সহযোগিতা ও সঙ্গ দেয়ার এবং দাওয়াত ইসলামীতে অংশগ্রহণ করার নিয়ত করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। 22 আগস্ট রোজ মঙ্গলবার। অতঃপর মদিনা মসজিদে গিয়ে, যেখানে দাওয়াত ইসলামীর একটা বড় মাদানী মারকাজও রয়েছে, ঈশান নামাজের পর এক আজিমুসান ইউথ ইজতিমা ছিল, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের আহ্বান করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সুন্নতে ভরা বয়ান হয়েছে। এর আলোচ্য বিষয় ছিল সম্পূর্ণ কোরআনই হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু সালামের নাত এবং যুবকরা জীবন কিভাবে অতিবাহিত করবে এবং নিজেকে গুনাহ থেকে কিভাবে রক্ষা করবে। Rasul has stated his own glory on the day of judgment. First of all, I will come out from my luminous shrine. When people will come in the form of groups, I will be their leader. When they will become silent due to the horror of the day of judgment, I will be their khatib. When they will be stopped, I will be their intercessor. When they will become hopeless, then I will be the one who will give them the good news. I have sublimity and grandeur and the keys of all the treasure of Allah subhanahu wa ta'ala in my hands that day, and among the offspring of Sayyidina Adam alayhi salatu salam, I will be the noblest one in the sight of Allah azza wa jal, and thousand servants will be around me. নবী পাক স্বয়ং নিজের মর্যাদা বয়ান করেন, কিয়ামতের দিন আমার এই মর্যাদা হবে। কিন্তু আল্লাহু আকবার, রবের দরবারে তিনিও কান্না করেছেন, তিনিও আল্লাহর শকর আদায়কারী বান্দা হয়েছেন। তাহলে বলুন, আমাকে এবং আপনাকে আল্লাহর দরবারে কিভাবে ইবাদত করতে হবে, আমাকে নিজের পরকালের চিন্তা কিভাবে করতে হবে। কিন্তু আজ আমাদের অবস্থা কেমন? আজ ইউথদের একটা বড় অংশ উপস্থিত হয়েছে, আজ ছাত্রদের একটা বড় অংশ উপস্থিত হয়েছেন, বিপুল সংখ্যক মানুষ এসেছেন। কিন্তু সমস্যা হলো এই, যখন আমরা যুবক থাকি তখন শয়তান আক্রমণও বেশি করে, নফসে শয়তান আক্রমণও অনেক করে। জনাব মন চায় দুনিয়ার লাক্সারিতে লাইফ অতিবাহিত করতে। নফস বলে এখনো তো আনন্দ করার দিন, এখন তো এনজয় করার দিন, আমিও শেষ বয়সে আল্লাহ তাআলার ইবাদত করব। জনাব আমি বার্ধক্যে পৌঁছলে নামাজ পড়ব। কিন্তু আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানি না যে বৃদ্ধ হওয়া পর্যন্ত আমরা জীবিত থাকতে পারবো কিনা। এই যৌবনকে আমাদের মূল্যবান মনে করতে হবে। আপনি জানেন না, 5 questions will be asked on the day of judgment to everybody. কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো হলো এই, একটি প্রশ্ন এটাই হবে, জনাব যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছেন। আলাদাভাবে প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্ন মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমরা হাদিস থেকে এই বিষয়বস্তু পাই। Number 1, in which activities was the life spent? জীবন কিভাবে অতিবাহিত করেছ। Number 2, in which activities was the youth spent? জীবন সম্পর্কে প্রশ্নের পরে দ্বিতীয় প্রশ্নটি হবে, যৌবন কিভাবে কাটিয়েছ। তৃতীয় প্রশ্ন হবে, From where was the wealth earned? সম্পদ কিভাবে উপার্জন করেছ। The 4th question will be on the day of judgment, where was it spent? And number 5th question, to what extent did you act upon your knowledge? নিজের ইলমের উপর কতটুকু আমল করেছ।
আজ আমরা উপভোগ করছি, কিন্তু সেই পর্যন্ত এক কদমও উঠাতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনারা তো ছাত্র, তাই না? পরীক্ষার বড়ই টেনশন হয়, এক্সামের খুবই টেনশন হয়, কি রকম প্রশ্ন আসে জানি না। এটা এমন এক পরীক্ষা যার প্রশ্নপত্র আউট, প্রথম থেকে কোন ধরনের প্রশ্ন আসবে কেবল প্রস্তুতি নেওয়া। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠান ছিল। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। Help me understanding of Islam. Allah, help me understanding of Islam. আজ 23 আগস্ট রোজ বুধবার প্রায় 8টা বা 8:30টায় আমরা বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। আজ ইনশাআল্লাহ সাওয়াজাল্লাহ প্রায় 11টার সময় আমাদের ফ্লাইট নিউজিল্যান্ডের উদ্দেশ্যে, এবং নিউজিল্যান্ডের সময় সিডনি হতে প্রায় 3.5 ঘন্টার এবং ইংল্যান্ডের সময় আরো 2 ঘন্টা এগিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি পৃথিবীর মানচিত্রে দেখি তখন এমন মনে হয় যে আমরা পৃথিবীর সর্বশেষ প্রান্তে চলে যাচ্ছি। এরপর পৃথিবীর আর কোনো দেশ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। প্রায় 5টার সময় নিউজিল্যান্ড পৌঁছলাম। অকল্যান্ড এয়ারপোর্টে ইসলামী ভাইয়েরা আমাদের রিসিভ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। আমার জীবনে প্রথমবার আমি নিউজিল্যান্ডে এসেছি। আজ অকল্যান্ডে আশিকানে রসুল আমাকে রিসিভ করার জন্য এসেছেন। দর্শক শ্রোতা, মনে রাখবেন, আমরা যদি বিশ্বের মানচিত্র দেখি তাহলে এটি পৃথিবীর একেবারে এন্ড, পৃথিবীর এক প্রান্তে হয়। কিন্তু দাওয়াত ইসলামের কি যে শান, নিউজিল্যান্ডও দাওয়াত ইসলামের ব্রাঞ্চেস রয়েছে, এখানেও দাওয়াত ইসলামের দ্বীনি কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ 23 আগস্ট আমি নিউজিল্যান্ড এসেছি এবং আগামীকাল 24 আগস্ট হতে নিউজিল্যান্ডে আমাদের শিডিউল আরম্ভ হবে। বিভিন্ন স্থানে বয়ান রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অস্ট্রেলিয়া হোক বা নিউজিল্যান্ড, এই দেশগুলোতে ইমিগ্রেশনের চেয়ে কাস্টম সংক্রান্ত কাজ নিয়ে বিলম্ব বেশি হয়, কেননা এই দেশগুলো নিজেকে অনেক কিছু থেকে সিকিউর রেখেছে। এখন ফল, চারাগাছ অর্থাৎ দুধ বা বেকারি আইটেমস ইত্যাদি বহনের সম্পূর্ণরূপে অনুমতি নেই। কোনো পশু ইম্পোর্ট করা যায় না। তারা চায় না যে তাদের দেশে কোনো নতুন ফল, নতুন চারা গাছ এবং এমন কোনো জিনিস বাহির থেকে চলে আসুক যা দেশের মধ্যে রোগ জীবাণু ছড়ায়। আলহামদুলিল্লাহ, আমি নিউজিল্যান্ডে পৌঁছে গেছি। এখন নিউজিল্যান্ডে 6:30 বাজে। আপনি লক্ষ্য করুন 6:30 বাজে কতটুকু অন্ধকার হলো। মনে হচ্ছে যে রাত গভীর হয়েছে। আমার জীবনে প্রথমবার আমি নিউজিল্যান্ডে এসেছি। আপনি যদি বিশ্বের মানচিত্রে দেখেন তবে নিউজিল্যান্ড এটি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হয়, যেখানে গিয়ে পৃথিবী শেষ হয়। আমাদের দাওয়াত ইসলামের কি যে শান, এখানেও দাওয়াত ইসলামের কাজ হচ্ছে, এখানেও ইজিতিমা সমূহ হচ্ছে, এখানেও আমাদের মার্কাজ সমূহ রয়েছে। বরং মাদানী মার্কাজ করাচি হতে আমাদের ওলামাগণ পৌঁছেছে। আমাদের দেশ থেকে এসেও এখানে ইমামতি করছে, এখানে এসে দ্বীনি কাজ করছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের উপর অনেক বিরাট অনুগ্রহ করেছেন যে এত বড় সংগঠন তিনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমার পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাতকে নিরাপদ রাখো। তিনি কিভাবে মাশাআল্লাহ এই বাগান সাজালেন এবং কোথায় কোথায় দাওয়াত ইসলামের কত যে কাজ হচ্ছে। সুবহানাল্লাহ, এই দেশগুলো সম্পর্কে বলা হয় যে মানুষেরা খুবই মডার্ন ভাবে লাইফ অতিবাহিত করেন। এখানকার মানুষের সময় নেই, তারা তাদের সময়ের জন্য চার্জ করেন। সত্যি তারা তাদের সময়ের জন্য চার্জ করেন এবং ভালো অঙ্কের টাকা পান, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের সময়গুলো ছেড়ে দিয়ে, তাদের দিনগুলো ছেড়ে দিয়ে, তাদের অধিক সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহর পথে নিজের সময় ব্যয় করেন, মাদানী কাফেলায় সফর করেন, ইজতিমাগুলোতে অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের খিদমত করার তৌফিক দান করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, আমরা পাকিস্তান নর্থে যাচ্ছি। অকল্যান্ড থেকে আমাদের যে ফ্লাইট তা পাকিস্তান নর্থের দিকে। বিশেষ করে বাগানের বৃক্ষের আল্লাহর কুদরতের দৃশ্য এবং এই ধরনের জিনিসগুলো দেখে আল্লাহর জিকির করা উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত। নবী পাকের যখন তালাশ করতেন প্রিয় আকা কোথায় গিয়েছিলেন, তখন কারো নিকট জিজ্ঞাসা করতেন না, সড়কের পাশে দাঁড়িয়ে যেতেন। তখন সুগ্রাণী বলে দিত যে প্রিয় নবী এদিক দিয়ে অতিক্রম করেছেন। আল্লাহ Allah
আমাদের সফর ছিল ক্রাইস্ট চার্চ, নিউজিল্যান্ডের একটি বড় শহর। এটি হলো সেই শহর যেখানে 2019 সালে দুটি মসজিদে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছিল যেখানে প্রায় 51 জন মুসলমান জুমার নামাজ আদায়ের সময় শহীদ হয়েছেন। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.